সুমনা ভিলেজ এডুকেয়ার তরফ থেকে সবাইকে শুভ সকাল বন্ধুরা। নিশ্চয়ই ভালো আছেন। আজকের করব ফ্রাইড রাইস মানে পোলাও ভাত। তার জন্য নিয়ে নিচ্ছি, দেখুন লম্বা লম্বা করে গাজর কুটেছি আর বিনস করেছি। বিনসের সাইজগুলো কীরকম করে কেটে নিয়েছি দেখুন। আর নিয়েছি ক্যাপসিকাম এবং মটরশুঁটি নিয়েছি। আর বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটির পাশে থেকো। বন্ধুরা 500 গ্রাম বাসমতি চালটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিশমিশ কাজু বাদাম জলে আগে থেকে ভিজিয়ে রেখেছি, দেখুন কাজু বাদামগুলো কত বড় হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো লবণ, 1 চামচ ভিনিগার ও 1 চামচ সাদা তেল। জলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম। এইবার চালটা তুলে দেব। 99% হয়ে যেতে বন্ধুরা নিয়ে নিয়েছি, দেখুন ঝরঝরে হয়েছে কতটা, রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এইবার সমপরিমাণ কড়াইতে তেল এবং ঘি একসঙ্গে দিয়ে লবঙ্গ এলাচ দিয়ে দিলাম। এরপর গাজরটা দিয়ে দেবো, কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো, সমপরিমাণে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার নাড়তে থাকবো ভালো করে। এইবার মটরশুঁটিগুলা দিয়ে দেব। কাজু কিশমিশগুলো ঢাকাটা খুলিয়ে নিলাম। কাজুগুলো জলে ভিজিয়ে রাখছিলাম বলে কত বড় হয়ে গেছে। আর আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবার রাইসগুলোকে দিয়ে নাড়তে থাকবো, দেখুন কত বড় হয়ে গেছে কাজুগুলো। এবার রাইসগুলো তুলে নেব। আর বন্ধুরা এক হাতে ফোন ধরা হয়ে আছে আর অন্য হাতে নাড়ছি, সেই জন্য একটু ক্যামেরাতে দেখাতে অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর যেহেতু কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। আর উপরে চিনি দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। যাক হাত দিয়েই দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। প্রায় আমার উপকরণ কমপ্লিট হয়ে গেছে। এইবার গরম গরম খেতে হবে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, পুরো একবারে কমপ্লিট হয়ে গেল। এইবার দেখুন আমার ফ্রাইড রাইস পোলাও ভাত একবারে কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা সবগুলো মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ওভেন কিন্তু বন্ধ করে রেখেছি। কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা, কতটা কম সময়ে ইজিলিভাবে তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস পোলাও ভাত। আপনারা ঝটপটভাবে বানিয়ে ফেলুন। এই রকমভাবে হয়ে গেছে।